গুড মর্নিং সবাইকে। ঝিলামের ওপর ব্রিজ আমরা পেরোচ্ছি, বুঝতেই পারছেন শ্রীনগর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আগের এপিসোডেই বলেছিলাম আপনাদের যে শ্রীনগর ছেড়ে কিন্তু এবার আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। যাচ্ছি কোথায় এক্ষুনি দেখাচ্ছি আপনাদের, সেটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, গেটওয়ে অফ গুলমার্গ। একদম আজকে আমরা যাচ্ছি গুলমার্গ। আজকে আমাদের গুলমার্গে স্টে আছে, গন্ডোলা রাইড আছে, প্রচুর অ্যাক্টিভিটি আছে। আর শুনেছি সোনমার্গের চেয়েও কিন্তু বেশি বরফ। দেখতে পাচ্ছেন তো দূরে বরফে ঢাকা শৃঙ্গ দেখা যাচ্ছে কিন্তু, আর আমরাও কিন্তু যাচ্ছি ওই দিকেই। অপূর্ব রাস্তাটা দেখুন, চলে এসেছি পাকদণ্ডী পথে। আর অপূর্ব রাস্তাটা, মানে সবার এত ভালো লাগছে। সোনমার্গের চেয়েও কিন্তু এই রাস্তাটা আমাদের বেশি সুন্দর লাগছে। পাহাড়ের ওপর দিয়ে আমরা কিন্তু এতক্ষণ যেটা দেখলেন দূরে সাদা, ওটাকেই ছুঁতে চলেছি, ওর ওপরেই কিন্তু উঠতে চলেছি। তো ঠিক আছে, চলুন গুলমার্গ পৌঁছোই। অলরেডি 9:30 বেজে গেছে, 10টার মধ্যে আমাদের টার্গেট ছিল। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি, কারণ সেখানে গন্ডোলায় কিন্তু প্রচণ্ড লাইন পড়ছে শুনেছি। এসে গেছি আমরা একদম যেখানে গন্ডোলা রাইড হয় তার সামনের গেটটার কাছাকাছি। তো আমাদের জুবের বলল যে সাধারণত দেখুন চলে এলাম গেটের ভেতরে। আসলে গেটের ভেতরে এত সহজে ঢোকা যায় না, যদি না এই গুলমার্গ চত্বরে যেখানে গন্ডোলা রাইড হয় সেখানে আপনার কোনো হোটেলে বুকিং থাকে, তবেই কিন্তু আপনাকে গাড়ি নিয়ে এর ভেতরে ঢুকতে দেবে, নয়তো গেটের বাইরেই সাধারণভাবে গাড়ি থেকে নামিয়ে দেয়। তো আমাদের বুকিং এখানে নেই, আমাদের বুকিং আছে ট্যানমার্গে, মানে অনেকটাই তলায়। কিন্তু আমরা জুবের আমাদের ড্রাইভার, ওর জন্য ঢুকতে পারলাম। ওর চেনাশোনা ছিল, হোটেলে ফোন করে এখানকার সিকিউরিটিদের সাথে কথা বলিয়ে দিয়েছে। নয়তো দেখুন ওই যে অটোগুলো আসছে, এই অটো আপনাদের ছেড়ে দেবে যেখানে গন্ডোলা রাইড শুরু হয়। তো এবার আমরা নেমে পড়বো, গন্ডোলার একদম সামনে চলে এসেছি। দেখুন ছোট্ট বিন্দু দেখতে পাবেন, গন্ডোলা যাচ্ছে আসছে। আমরা যেদিকে লাইন শেষ হয়েছে, অ্যাকচুয়ালি নামতে হবে এই রাস্তা দিয়েই, লাইন চলে গেছে অনেক উপরে, আপনাদের লাইন দেখাচ্ছি। তার আগে একটু গন্ডোলাটা ওই যে নামছে আপনাদের দেখিয়ে নিলাম। তো ওই দিকেই আমরা যাব। এবার লাইন দেখুন, এই লাইন দিয়ে নিচে গিয়েই গন্ডোলা স্টেশনে ঢুকতে হবে, কিন্তু লাইন এখনো অনেক পিছনে আছে। তো দাঁড়িয়ে পড়েছি লাইনে। আস্তে আস্তে লাইন এগোচ্ছে, আমরাও কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি। বরফের স্তূপ হয়ে আছে চারপাশে। তো ওয়েলকাম টু গুলমার্গ গন্ডোলা। দেখুন চলে এসেছি একদম গন্ডোলা স্টেশনের সামনে। কি অবস্থা দেখেছেন তো, এই বরফ গলে গলে যে জল হচ্ছে এখানে। একটু আগেই দেখলাম 2-1জনকে আছাড় খেতে, তাই খুব সাবধানে যেতে হচ্ছে সবসময়। ক্যামেরা ওই জন্য অন করতে পারছি না। চারপাশে প্রচুর বরফ, এবং সেই বরফটা অনেক দিন পড়েছে বলে গ্লাস হয়ে আছে, তাতে স্লিপটা এত বেশি হচ্ছে, আবার গলতেও শুরু করেছে। আর ওই যে ওইটাই হচ্ছে লাইন, ওইখান দিয়ে যেতে হবে আমাদের, বিশাল লাইন। আমরা যখন প্রথম পাহাড়ের ওপর দাঁড়িয়েছিলাম তখন সামনে প্রায় মিনিমাম 450-500 জন লোক ছিল। এখন আমরা দেখো যেখানে গন্ডোলার টিকিট চেক হচ্ছে, অর্থাৎ যে গন্ডোলার বিল্ডিংটা বাইরে থেকে দেখালাম তখন, তার ভিতর ঢুকে পড়েছি। ভিতরেও কিন্তু কম করে 150-200 জনের লাইন হবে না গো, সামনে প্রায় 150-200 জনের লাইন প্রায় হবে। এগোচ্ছে তবে লাইন ভালো। আর টিকিট তো আমরা অনলাইন কেটেছিলাম, এখানে আধার কার্ড লাগছে। আর আমরা কতক্ষণ লাইন দিয়েছি
দিয়েছিলাম? ওই তো তুমি 9:24 না 11:24 লাইন দিয়ে। আর এখন কটা বাজে? 12:30 হচ্ছে 1:04। এখন 1:04। তাহলে আমাদের মোটামুটি 1.5 ঘন্টাই লাগলো, তাই তো? মোর অর লেস। ঠিক আছে, 1.5 ঘন্টা লাইন দিয়ে গন্ডোলা দেখা যেতেই পারে। সেকেন্ড ফেজ গন্ডোলা। আমরা আগে সেকেন্ড ফেজ করে নিচ্ছি। দেখুন আসছে রেড কালার, এটাই আমার পছন্দ। ফার্স্ট ফেজ ছিল গ্রিন। তো উঠে আপনাদেরকে আবার ভিউ দেখাবো। প্রচুর লাইন তলায়, প্রচুর লাইন। এটাই কিন্তু ফার্স্ট ফেজের প্রচুর ভিড়টা তলায় দেখা যাচ্ছে। এই গন্ডোলাটার জানলা একদম পরিষ্কার নয়। ফেরার সময় আপনাদের সেকেন্ড ফেজ আরও ভালো করে দেখাবো। চলুন এখন নেমে পড়ি। আমরা কিন্তু সেকেন্ড ফেজের এন্ডে এসে গেছি। তবে বরফ অল্প পড়ে আছে, অল্প। চন্দনবাড়িতে মোটামুটি পেয়েছি, এত নয়। চলে এসেছি সেকেন্ড ফেজে। দেখুন চারপাশ পুরো সাদা, দূরে আবছা পর্বতের শৃঙ্গ দেখা যাচ্ছে। পীরপাঞ্জাল রেঞ্জটা যদি পুরো চারপাশ ক্লিয়ার থাকে এখান থেকে ভীষণ ভালো দেখা যায়। কিন্তু এখন তো অলরেডি প্রায় 2:45 বাজে না গো, 2:45 কাছাকাছি, যার ফলে শৃঙ্গ দেখার এখন আর সুযোগ নেই। আমরা একটু হট চকলেট অর্ডার দিয়েছি, আপাতত এখানে সেটা খাবো। তারপরে নেমে যা ভিড় দেখে এলাম ফার্স্ট ফেজের লাইনে, মানে ফেরার লাইনে। ফার্স্ট ফেজে তো আমরা নামিয়ে নিই, একদম ডিরেক্ট সেকেন্ড ফেজে চলে এসেছি। কিন্তু ফার্স্ট ফেজে তলায় দেখলাম বিশাল লাইন। এখানে তুলনামূলকভাবে দেখতে পাবেন, দেখুন কম লাইন। তো সবাই ওখানে বসে আছে। আমরা একটু খেয়ে নিই ম্যাগি আর একটু হট চকলেট, তারপরে এখান থেকে ফার্স্ট ফেজে যাব।
ওয়েদার কিন্তু দেখুন আস্তে আস্তে আরও ফগি হয়ে যাচ্ছে, আবছা হয়ে যাচ্ছে চারপাশ। এরপরে এখনও আমাদের ফার্স্ট ফেজ যাব, একটু সেখানেও কিছু তো দেখার আছে। তো এখানে একটু হট চকলেট আর ম্যাগি খেয়েই আমরা কিন্তু এখান থেকে ফার্স্ট ফেজে চলে যাব, কারণ এখান থেকে আর সেভাবে কিছু দেখার নেই। তো ফার্স্ট ফেজ আপনাদের দেখাবো কিন্তু পরের এপিসোডে। প্রত্যেকে ভালো থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, চেষ্টা করব যাতে পরের এপিসোডগুলো খুব তাড়াতাড়ি চলে আসে। আমরা একটু এবার বরফ নিয়ে এনজয় করি ততক্ষণ, আর আপনারা অপেক্ষা করুন পরের সপ্তাহের জন্য। ঠিক পরের সপ্তাহের শনিবার চলে আসবে ফার্স্ট ফেজ গন্ডোলা। আর ফেরার রাস্তাটাও তো দেখাতে হবে আপনাদের, ফেরার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। ধন্যবাদ।